Good morning, good morning, good morning, good morning, sir. Good morning. সুপ্রভাত। আচ্ছা। হুম। আচ্ছা। শুভ সকাল। আচ্ছা, চলো দেখা যাক আজকের লেকচারে কি আছে। তো ওয়েলকাম ব্যাক অল অফ ইউ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস হিস্ট্রি অপশনাল। আমরা কোন স্ট্র্যাটেজি মেনটেন করলে এখানে আমরা হাইলি স্কোর করতে পারি। ফাইন। তো সেই জিনিসগুলো দেখার আগে আমি একটা জিনিস তোমাদের বলে বলে রাখি, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এ যারা দেখবে প্রিতে পাস করেছো, মেন্সে যাচ্ছ, ডেসক্রিপটিভ লিখছো, তারা দেখবে অনেকে ফার্স্ট হাফে না অনেক স্টুডেন্ট বসে থাকে, দেখবে ডেসক্রিপটিভের ক্ষেত্রে বলছে, অপশনালের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট দেখবে তোমার সঙ্গে আশেপাশে বসে আছে। সেকেন্ড হাফে দেখবে দু চারজন বসে আছে, বাকি সব কিন্তু হাওয়া। কেন হয় এটা? একদম হলের এক্সপিরিয়েন্স বলছি। কারণ সেখানে দেখবে তোমার অনেকেই ডেসক্রিপটিভ লিখতে পারে না, প্রবণতা নেই ডেসক্রিপটিভ লেখার, প্র্যাকটিস নেই। কি লিখবে? তাদের স্যাটিসফাই নয়, তারা ফার্স্ট হাফের পরীক্ষাটা দিয়ে স্যাটিসফাই নয়, সেই জন্য তারা সেকেন্ড হাফে তারা চলে গেছে, তারা থাকে না। তো যারা সেকেন্ড হাফে বসে আছে তাদের মধ্যে তোমার কিন্তু কম্পিটিশনটা থাকবে। ফার্স্ট হাফে যারা আছে তাদের মধ্যে কম্পিটিশনটা কিন্তু তোমার সঙ্গে নয়। আর আমি এমন ভাবে তৈরি করাবো যাতে তুমি ফার্স্ট হাফ কেন, সেকেন্ড হাফ, থার্ড হাফ দিলে পরেও তুমি থার্ড হাফেও যেন লিখতে পারো। প্রত্যেকদিন 3টে করে পেপার লেখাবো। মজা। 2টো করে পেপার তো অনায়াসে লিখবে। আমি চাই সবাই যেন অ্যাটলিস্ট সব কোশ্চেনগুলো যেন অ্যাটেম্প্ট করে আসো। অ্যাটেম্প্ট করলে কিন্তু নাম্বার আছে। ফাইন। 90% সাকসেস রেট আছে হিস্ট্রি অপশনালে। 100 জন স্টুডেন্ট যদি হিস্ট্রি অপশনাল যদি নিয়ে থাকে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, 90 জন তার মধ্যে সার্ভিসে আছে এখন, দেখো। বলে কিন্তু তোমরা হিস্ট্রি অপশনালটা নিয়েছো, কারণ এটা হচ্ছে একটা স্ট্যাটিক সাবজেক্ট, ডায়নামিক নয়। ডে টু ডে কিন্তু আপডেট হতে থাকে না, এটা কিন্তু আলটিমেটলি একটা সময় পর্যন্ত কিন্তু সীমিত। আমরা যদি পোস্ট ইন্ডিপেন্ডেন্স যদি পড়ি তখন কিন্তু ডে টু ডে কিন্তু আপডেট হতে থাকে, তখন এটা ডাইনামিক হয়ে যায়। আলটিমেটলি অ্যানসেন্ট হিস্ট্রি, মেডিভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রিতে কি পড়বো? যেগুলো আলটিমেটলি হয়ে আসছে, একটা সময়কাল অব্দি একটা জিনিস হয়ে এসছে, সেগুলোই তো পড়বো আমরা। ওকে, তো দেখা যাক আজকে ডাব্লিউবিসিএস হিস্ট্রি অপশনাল স্ট্র্যাটেজিটা কি মেনটেন করবো। হিস্ট্রি অপশনাল ক্ষেত্রে হচ্ছে এমন একটা আঙুর ফল, এটা সেটা হচ্ছে কখনোই টক হয় না। একবার আঙুরটা পারলে তো বারবার খেতে পারবে। আঙুরটা এমনই হচ্ছে আঙুর, এটা কি বলে, ওটাকে মাকাল ফল না কি বলে না, সেরকম টাইপের আর কি। ডাব্লিউবিসিএস হিস্ট্রি ক্ষেত্রে হিস্ট্রি অপশনের ক্ষেত্রে সবকিছু ক্ষেত্রে স্ট্যাটিক জিনিস আছে। স্ট্যাটিক জিনিস, ডায়নামিক কিন্তু নেই। কারণ অ্যানসেন্ট হিস্ট্রিতে যা পড়বে 5 বছর আগে যারা পড়েছে তারাও কিন্তু এখনো সেই জিনিসই পড়বে, আপডেট কিছু নেই। শুধু কোশ্চেন অ্যান্সার গুলো দেখবে, পিওয়াই কিউএস গুলো, সেগুলো একটু চেঞ্জেস হয়, বাস আর কিছুই না। তো প্রথমত আমরা ফার্স্ট যে জিনিসগুলো করব সেটা দেখিয়ে দিচ্ছি। হিস্ট্রি অপশনাল স্ট্র্যাটেজি কি বলেছে? জয়েন ক্লাস, ভিওডি লেকচার। আমি বলবো ভিওডি লেকচার নাও, ক্লাস জয়েনের থেকে রিমাইন্ড করে দেখতে পারবে। কোনো কিছু জিনিস অসুবিধা হলে আবার দেখতে পারবে। জয়েন লাইভ ক্লাসের ক্ষেত্রে সেই জিনিস একটু হয় না, আবার স্যারকে জিজ্ঞেস করবে, স্যার অনেকক্ষণ পর একটু পর যখন অ্যান্সার দেবে তখন তা করতে করতে তোমাদের জিনিসটা ইয়ে হয়ে যাবে, ফ্লোটা ভেঙে যায়। সেই জন্য বলবো ভিওডি লেকচার দেখো, একদম বেস্ট বলছি। টাইমও সেভ হবে, সবকিছু সেভ হবে। রাইট ডাউন ক্লাস নোট অন কোন ল্যাঙ্গুয়েজ, তোমার যে ল্যাঙ্গুয়েজে, তোমার মাতৃভাষা যে ল্যাঙ্গুয়েজে, সেই ল্যাঙ্গুয়েজে তুমি তোমার ক্লাসের মধ্যে যেরকম করে লেখাচ্ছে স্যার সেরকম করেই লিখবে, যেরকম করে লেখাবো সেরকম করেই লিখবে, সেই ল্যাঙ্গুয়েজে লিখবে, তোমার ল্যাঙ্গুয়েজে লিখবে। দুটো ল্যাঙ্গুয়েজ তো আমি করবো, ইংলিশ এবং বেঙ্গলি, দুটো ল্যাঙ্গুয়েজ তো আমি করবো। তো তোমাদের আশা করছি ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই হবে। আমি একটা জিনিস বলবো, তোমাকে সাজেস্ট করবো, যদি তুমি ইংলিশে ভালো স্ট্রং আছে তো বলবো ইংলিশে লেখো। কারণ যারা এক্সামিনার, যারা খাতাটা দেখবে, তারা কিন্তু প্রফেসর লেভেলের, তো তারা প্রেফার করবে যে ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়ার, বাংলাটাকে প্রায়োরিটি দেয় না।
যদি লিখো বাংলা অসুবিধা নেই, কিন্তু ইংলিশে কিন্তু মার্কস ভালো গেইন করবে, এটাই আমি বলার বক্তব্য। ফার্স্ট রিড অফ সেম ডেজ, আজকে যে জিনিসটা পড়লে সেটা আজকে একবার পড়ে নেবে। আজকে যে জিনিসটা শিখলে, যেটা ক্লাসে করলে, যেটা নোট ডাউন করলে, সেটা আজকেই একবার পড়ে নিলে। সেকেন্ড রিড অন থার্ড ডে, 3 নম্বর দিনে সেটা আর একবার রিড করলে। থার্ড রিভিশন প্লাস রিড 7th ডে, সেটা 7 নম্বর দিনে আর একবার পড়লে দেখবে মাথার মধ্যে গেঁথে যাবে, আর বেরোবে না কোনোদিন। 15 দিন পর একবার পড়লে, 1 মাস পর একবার পড়লে, আস্তে 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 রিভিশন করতে থাকবে, জিনিসগুলো আর কোনোদিন মাথা থেকেই বেরোবে না। নোটস উইল বি প্রোভাইড অন ডিকটেশন বেসিস, শ্রুতি লেখন বেসিস। আমি ধরো একটা জিনিস বলে দিলাম যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা এই, তারপর তোমার বলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে যখন আমি বলছি ধরো, তো তখন সেই জিনিসগুলো আমি যখন বলবো নোট ডাউন করো, তখন কিন্তু তোমরা নোট ডাউন করবে। ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু আমি বলবো। ওকে, আফটার ইচ পার্টস এন্ডেড দ্য পিওয়াইকিউ, প্রত্যেক সেকশন যখন শেষ হবে, মানে যখন অ্যানিসেন্ট হিস্ট্রি শেষ হবে, তখন অ্যানিসেন্টের পিওয়াইকিউ 2000 সাল থেকে 2023 সাল অব্দি আমরা যতগুলো মেন্স হয়েছে সবগুলোর পিওয়াইকিউস কিন্তু এর মধ্যে দেখবো। অ্যান্সার রাইটিং, মডেল অ্যান্সার রাইটিং তোমরা করবে, আমাদেরকে পাঠাবে, আমরা ইভ্যালুয়েশন করে আবার তোমাদেরকে বলে দেবো যে এখানে এখানে ইমপ্রুভ করার দরকার আছে, ইমপ্রুভ করবে। ওকে, তো এখানে পেজ ফরম্যাটে কি আছে? পেজ ফরম্যাট হচ্ছে তোমরা যখন নোট বানাবে, একটা নোট মানে একটা নোটবুকের একটা পেজ বলছি, তখন এখানে কিন্তু দাগ কেটে নেবে, মানে মোটামুটি তোমার 25% কি 30% এরিয়া একটা আলাদা সেপারেট রাখবে। এখানে তুমি নোটটা লিখবে, এখানে কিন্তু লিখবে না। এখানে কি করবে, পরবর্তীকালে কিছু যদি আপডেট করার থাকে বা শর্ট নোট বানানো থাকে, তখন কিন্তু এখান থেকে মানে এক্সট্রাক্ট করে কিন্তু এখানে বানাতে পারবে। এতে কি সুবিধা হবে, যখন রিভিশন করবে তখন কিন্তু তোমার আলটিমেটলি এটা না পড়লেও এটা থেকেই তোমার কিন্তু বেরিয়ে চলে এলো সবকিছু জিনিস। ওকে, এটা হচ্ছে মেন হচ্ছে স্ট্র্যাটেজি। আর একটা জিনিস বলে দিই, যখন ডিকটেশন করাবো আমি, তখন দেখবে ডিকটেশন করাবো তখন আমি স্পিড তোমার বলে বলে দেবো, তুমি তখন বলে 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 লিখবে, শুনে শুনে লিখবে, তখন দেখবে তোমার স্পিড হাতে মানে হ্যান্ড রাইটিং স্পিডটা তখন কিন্তু ইনক্রিজ হবে, এবং হ্যান্ড রাইটিং কিন্তু খুব সুন্দর হতে থাকবে, আস্তে 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 সুন্দর হতে থাকবে। ওকে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। ওকে, তো আজকের ক্লাসে অবধি এইটুকুই। আর আজকের এই ভিডিওটা এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আজকে আসবে সেই ভিডিওটা, সেটা হচ্ছে কিভাবে কোর্সটা পারচেস করবে। অনেকের কোয়ারি এসছে কাল রাত থেকে, যখন থেকে আমি ওই ভিডিওটা লঞ্চ করেছিলাম, অনেকেই আমাকে কোয়ারি করেছে যে স্যার কোর্সটা পারচেস কিভাবে করবো। আমি তাদেরকে বলেছি দাঁড়াও, কালকে একটা টিউটোরিয়াল ভিডিও দেবো কিভাবে কি পারচেস করবে। তো সেইটা কিন্তু পরবর্তী ভিডিওতে আজকেই আসবে। ঠিক আছে, ওকে।